দেখুন, আমি মনে করি না আজকের দিনে পশ্চিমবঙ্গে গণপিটুনির ঘটনাটার কোনো খবর। এটা এখন স্বাভাবিক ঘটনা, দৈনন্দিন ঘটনা। আমি অন্য জিনিসটা ভাবি। আমি ভাবি লোকে কাদের মারছে? লোকে মারছে একজন লোক, সে হয়তো মোবাইল চোর। আমি ধরে নিচ্ছি চোর। আমি ধরে নিচ্ছি সে হয়তো একটা সাইকেল চোর, সে হয়তো একটা ছিচকে চোর। কিন্তু যারা বাংলার স্বপ্নটাকে চুরি করেছে, যারা ছাত্র যুবর যৌবনটাকে চুরি করেছে, যারা হাজার হাজার ছেলে মেয়েকে রাস্তায় বসিয়ে রেখেছে, যারা কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, পাথর চুরি করেছে, তাদের প্রতি মানুষ কেন রাস্তায় নামছে না? যেভাবে চোরেদেরকে দেখতে পেলেই রাস্তায় ধরে পেয়েছে। আমি গণপিটুনিকে সমর্থন করছি না, আমি গণপিটুনির কথা বলছি না, আমি বলছি তাদের বিরুদ্ধে কেন মানুষ রাস্তায় নামছে না। আমি এইটা জানতে চাই। এটা একটা সামাজিক ব্যাধি বলছেন, আমার মনে হয় না এটা একটা সামাজিক ব্যাধি। এতগুলো পর গত কয়েকদিনে আপনি এতগুলো ঘটনা দেখিয়েছেন, কিন্তু আপনি বলুন তো পুলিশের সেই অ্যাক্টিভিটিস আপনি কোথাও দেখতে পেয়েছেন? যদি পুলিশকে দেখতেন যে পুলিশও কাউকে অপরাধীকে পিটতে নিয়ে যাচ্ছে, তাহলে দেখতেন অপরাধীরা আর এই ধরনের কাজ পরবর্তী ক্ষেত্রে করতে কেউ সাহস পেত না। কেউ জানতেই পারেনি যে আপনার বউবাজার থেকে 14টা ছেলেকে কবে ধরা হয়েছিল। ওই কোবরান কি শাহ, আমাদের কুরবান শাহ না কি নাম, আমি নামটা ভুলে যাচ্ছি, যাদেরকে ধরা হয়েছিল এনার, যার ঘটনাটা ঘটেছিল এনআরএস হসপিটালে, আপনি বলতে পারবেন সেই আসামিরা, যারা অপরাধীরা, তারা আজকে জেলে আছে না জেলের বাইরে আছে না জামিনে আছে? কারণ তার খবর কেউ রাখে না, তার খবর আর প্রকাশিত হয় না। যদি আজকে দেখতো যে পুলিশ পিটতে নিয়ে যাচ্ছে, তাহলে দেখতেন আর কেউ এই ধরনের কাজ করতে সাহস পেত না। কেউ উল্লেখ করছেন না যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মব লিঞ্চিং বা এই গণপ্রহার ইত্যাদির বিরুদ্ধে একটা আইন করে রাজভবনে পাঠিয়েছিল, যেটার উপর বসেছিলেন তৎকালীন রাজ্যপাল ধনকর সাহেব। এখন সেটার উপর চেপে বসে আছেন বর্তমান অযোগ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। এগুলো নিয়ে এরা কথা বলেন না। আইনে ব্যবস্থা থাকতে হবে এই অপরাধের যোগ্য শাস্তি দেওয়া, এবং আপনারাও এই কথা তুলুন। যে কথা অত বড় বড় করে বললেন, কেউ খেয়াল রাখছে না যারা হচ্ছে, তার জন্যই আইন হয়েছিল, মৃত্যুদণ্ড পর্যন্ত রাখা হয়েছিল। সে আইন কেন বিজেপি চেপে বসে আছে? তাদের উদ্দেশ্য কি? এবং এখনকার যে রাজ্যে হেরে যাওয়ার পরেই হঠাৎ শুরু হয়েছে, সেটা কি বিজেপির কোনো ষড়যন্ত্র? শুভেন্দু অধিকারী এইসব ষড়যন্ত্রতে তৈরিতে মাস্টার। দিকে দিকে নিজেদের ব্যর্থতা ঢাকতে কি এই ঘটনা করছেন? এটা আমাদের গভীর প্রশ্ন রইল। চারিদিকে কিছু লোককে রটিয়ে দিয়ে কিছু লোককে ধরে মেরে ফেলা হচ্ছে। এর মধ্যে আমাদের সন্দেহ বিজেপির কালো হাত আছে তাদের ব্যর্থতা ঢাকতে। এবং আবার প্রশ্ন আমি করি আপনাদের মাধ্যমে, রাজ্যপাল কি করছেন? সে বিল কেন, কোন অধিকারে আটকে রেখে দিয়েছেন? ধন্যবাদ জয়প্রকাশ বাবু।